সন্তানদের রাজপ্রাসাদ আর জন্মদাত্রী মায়েদের ঠিকানা খোলা আকাশ। হাড় কাঁপানো শীতে স্টেশনের নোংরা প্ল্যাটফর্মে জীবন কাটছে হারানো কিছু মায়ের। বয়সের ভারে নুয়ে পড়া শরীর, চোখে ঝাপসা দৃষ্টি, মনে এক বুক হাহাকার। কারো বয়স ৭৫, কারো ৮০, আবার কেউ ৯০ ছুঁই ছুঁই। তাই আমরা গরিব মানুষ করে দূরে খাই বাবা, আমরা কিছু নাই। কত বছর ধরে স্টেশনে থাকে? কত বছর দিতে কিছু। আপনার নাম কি? মালেয়া খাতুন। মালেয়া খাতুন। জি। কত বছর বয়স হবে আপনার? কত বছর আমার মনে হইতো না। গাজীপুরের শ্রীপুর রেল স্টেশন এই নারীদের শেষ জীবনের ঠিকানা। আমার এই বুড়ার প্রধান খাওয়াবেন না, তাও বিয়া হচ্ছে বউ বলা না, বউ বলা না। ছেলের বউয়ের অত্যাচারে স্টেশনে চলে আসছেন। তো তার মা বাহে যা কর তাই হুন্না ফুলারে মুখ করে মারে। হেনা বারে ফুলা মারে নিশ্চিন্তাও যে আমি যাবো বাইরে মারে একাতেও যে আমি মারে খাদ্য খাওয়া যাম। বলা বউ আমার কিলাই কোথায় দিচ্ছে আমি আই উঠছি। এই যে আমার দুঃখ প্রধান, আমার জায়গা নাই, জমিন নাই, এই একটা ফুলাই প্রধান হাত নামিয়ে মিশিংকে কাটছে। বেতন আমি একটু আই উঠছি, দুঃখ নিচে জায়গা নাই, জমিন নাই, প্রচুর দুনিয়া। বয়স্ক ভাতার টাকাও পান না, রেশনটাও? না না বাগান আগে পাইতেন? হ্যাঁ, কতক্ষণ ধরে বেগা ধরতেছি বাগান, ভাও ধরতেছি। চেয়ারম্যান যে অন্য চেয়ারম্যান আছে তারা ভাও ধরছি। যেন যাই গেলাম, যদি যাই তো তা করে ভাও ধরে আই বেগা তৈরি আমার এখন আইডিনি কাট করে দিই। স্বামী হারানোর পর সন্তানদের অবহেলা আর নির্যাতনের শিকার হয়ে ঘর ছাড়া হয়েছেন তারা। আজ অপরিচ্ছন্ন প্ল্যাটফর্ম আর খোলা আকাশই তাদের একমাত্র আশ্রয়। নাই, পুত নাই, আমার মেয়ে আছে বেশি, আমার টান টানে না, টেটে পেটেন না, আমার বোনান চারিকে কথা শুনে। আমার ঘরটা তৈরি নাই, এতটুকু বয়স হয়েছে আমি ঘরের তলে দেখি না। স্টেশনেই থাকেন? ২ বছর ধরে। হ্যাঁ, অতদিন ঘর ভাড়া আসছিলাম। এখন অনেক অসুখ, একটা বছর পুরো একটা বছর ধরে অসুখ আমার। পরে এখন একটু এখানে থাই। আমি আজকে 15 বছর ধরে থাকি। 15 বছর ধরে? 15 বছর ধরে আরো বেশি থাকি। আপনার ছেলে সন্তান? আল্লাহর মালা কান ছেলে একটু সম্পদ মায়া আমারে দিবার লইছিন, পরে হ্যাঁ না রাজনীতি হিরে নিচে গা নিলে গা পরে এই যে আমি বাইতে পারছি। এক ছেলেই আপনার? এক ছেলে। 15 বছর ধরে এখানে থাকে? হ্যাঁ, তার লগে দিদি আমার। ছেলের জন্য কষ্ট হয় না? ছেলে তো উড়তা যায়, ছেলে যে রাহরে না আমার লগে। স্টেশনের এক কোণে নোংরা আবর্জনার স্তূপের মাঝেই ছেঁড়া কাপড় গায়ে দিয়ে শুয়ে বসে কাটে তাদের দিন। কনকনে শীতে একটি কম্বল আর একটু খাবারের আশায় তারা তাকিয়ে থাকেন পথচারীদের দিকে। বাড়ি ঘর নাই। স্টেশনেই থাকেন? 3 বছর ধরে আসি স্টেশনে? না, মারা গেছে, স্বামীও মারা গেছে। স্টেশনে রাতে থাকেন এখন? যাদের মানুষ করেছি, বড় করেছি, তারাই আজ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই স্টেশনেই হয়তো মরতে হবে, মরার আগে শুধু একটু শান্তিতে ঘুমানোর জায়গা চাই। এই মায়েদের অনেকেই পান না সরকারি বিধবা ভাতা কিংবা বয়স্ক ভাতা। সন্তানদের হাতে নিগৃহীত হয়ে সমাজের মূল স্রোত থেকে ছিটকে পড়া এই মানুষগুলো আজ বেঁচে আছেন ভিক্ষার দয়ের উপর। সরকার মানে ওদের কোনো ভাতা দিচ্ছে না। হ্যাঁ, ওরা আজকে মানে অসহায় অবস্থায় রাস্তাঘাটে পড়ে আছে। ওদেরকে সরকার দেখে না, দেখাশোনা করে না। হ্যাঁ, ওদের তো দেখাশোনা করা দরকার এই দেশের সরকার, কিন্তু এদের কোনো দেখাশোনা করে না। এরা আজকে নিরুপায়, ওদের খাদ্য নাই, বস্ত্র নাই বলতে ওদের কিছুই নাই। হ্যাঁ, ওদেরকে দেখা সরকারের একান্ত কর্তব্য, কিন্তু সরকার দেখতেছে না। এটা কিন্তু আমাদের জন্য দুঃখজনক। রাতে শীতে শরীর কাঁপে, কেউ যদি একটু কম্বল দেয় সেটাই আল্লাহর রহমত। রেল লাইনের পাশে বসেই চোখের জল ফেলেন তারা।
সন্তানদের সুখের কথা ভাবেন আর নিজের ভাগ্যের কথা মনে করে নীরবে কাঁদেন। সমাজের বিত্তবান মানুষ আর প্রশাসনের একটু মানবিক দৃষ্টি হয়তো বদলে দিতে পারে এই হারানো মায়েদের শেষ দিনগুলোর গল্প। নইলে শ্রীপুর স্টেশনের এই প্ল্যাটফর্মই হয়ে উঠবে তাদের শেষ ঠিকানা। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।